এই ওয়াদুদ ভাইকে আমরা দিনের পর দিন তার প্রত্যেকটি স্ট্যাটাস এখানে তেমন কোনো কিছু লেখা থাকে না, কিন্তু এমন ভাবে মানে শো করে যে হয়তো এরা অনেক বড় ভুল করে ফেলেছে অনেক কিছু নিয়ে, এমন ভাবে জিম্মি করে আজকে বাধ্য হয়েছে 52,000 টাকা কেনাকাটা করেছে। গত শীতেও উনি কেনাকাটা করেছে, টাকা দেয়নি। উনি বলে দুদিন আগেও কেনাকাটা করে বাসায় নিয়ে গেছে। আজকে যখন ম্যানেজারকে ধরেছে গতকালকেও কেনাকাটা করেছে। আজকে যখন 52,000 টাকা কেনাকাটা করেছে বলে যে তহিদকে ডাকো, তানভীরকে ডাকো, আমি পরে দিব, এগুলা বলে হয়তো দিব না, আবার বলে আমি দিব না। তার বাপের দোকান নাকি ভাই, ফেসবুকে লিখে দেয়, কিন্তু কিছুই তো পারে না, লিখবে কি? কিন্তু এগুলো ভুয়া এগুলো কথা বলে মানুষকে বিভ্রান্ত করানোর জন্য, আমাদের সম্মানহানি করার জন্য উনি এই কাজটা দিনের পর দিন করে গেছে। আজকে দিনের পর দিন আমাদের পরিবার তিক্ততা এসে আজকে আমরা এরকম একটা পদক্ষেপ নিয়েছি। না হলে আপনারা খুব ভালো করে জানেন, আপনারা সাংবাদিক ভাইরা সবাই জানেন যে আমরা সবাইকে কিরকম রংপুরের মানুষ সম্মান করি, সবাই প্রত্যেকটি মানুষকে আমরা সম্মান দিয়ে ব্যবসা করে যাচ্ছি। কিন্তু দিনের পর দিন আমরা নির্যাতিত শিকার হয়ে আজকে আমরা শেষ পর্যন্ত এই পদক্ষেপ নিতে বাধ্য হই। ওয়াদুদ আলী সাহেব আজকে সন্ধ্যার দিকে শোরুমে আসছে, এসে ওনার পছন্দ মতো কেনাকাটা পুরো শোরুমে ঘুরে ঘুরে উনি কিনছে। টোটাল মূল্য হচ্ছে 52,000 টাকা। 52,000 টাকা মূল্য হয়ে গেছে। যখন বিল করার সময় আমরা বিল করছি প্রোডাক্টটা, যখন আমাদের নিয়ম যেটা কাস্টমার বিল করার পর আমরা টাকা চাই, ওনার কাছে টাকা চাচ্ছি, ভাই টাকা দেন। তখন বলতে তহিদকে ডাকো, আমাদের চেয়ারম্যান স্যারকে ডাকলাম, তখন বলতেছে যে টাকা দিতে পারবো না, এইভাবে দিতে হবে তাকে। একটা ইতিমধ্যে একটা প্রোডাক্ট উনি নিয়ে চলে গেছে, ওনার কারখানা গিফট করছেন, চলে গেছে। তারপরে আমরা এই যে লাইভে গেলাম, সবাইকে দেখালাম আপনাদেরকে যে উনি আসছে 52,000 টাকা প্রোডাক্ট চাঁদা যাচ্ছে উনি আমাদের কাছে। এই অবস্থা আজকে তার, এই জন্য তাকে আমরা পুলিশে দিলাম। আজকে এই রয়্যালিটি মেগা মলে গতকালকে ওয়াদুদ ভাই উনি আমাকে ফোন করে বললেন যে ভাইয়া ঈদ আসছে, আমাকে কিছু গিফট দাও। ঠিক আছে ভাই, গিফট কিভাবে, এমনি ব্যবসার কি অবস্থা, কিভাবে দেবো? তা বললো যে অন্তত একটা পাঞ্জাবি দাও। তা উনি এসে, আমি বললাম যে না ভাই হবে না। উনি এসে আমার দোকানে এসে স্যান্ডেল, পাঞ্জাবি কয়েক জোড়া কিছু নিয়ে প্রায় 8-9 হাজার টাকা বিল এসে দিয়ে বলতেছে আমি টাকা দিতে পারবো। আমি বললাম ভাই এটা কিভাবে হবে, এত টাকা তো আমি দিতে পারবো না। পরে উনি জোর করে 8,000 টাকার পণ্য নিয়ে গেলেন, বললেন আমি রাত্রে একটু পরে এসে দিচ্ছি। তারপরে আরো প্রায় 20-25 হাজার টাকার মাল তখনই বের করে রাখছিলেন। আমি এই মুহূর্তে মালগুলো দিয়ে উনি ওনার বাসায় গিয়ে ভুয়া একটা ফেসবুকে পোস্ট দিলেন, ভুয়া পোস্ট দিলেন, দিয়ে আবার বলতেছেন তুমি যদি না দাও আমি এমনি লিখতে থাকবো। আমি বললাম লেখেন, আপনার লেখাতে তো মানুষ আর বুঝবে না, আপনি কি লিখবেন? আমি কি করছি, অন্যায় তো কিছু করি না, আপনি লিখলে কি আমার কি? তারপরে আজকে আবার আসছেন, এসে প্রায় 52,000 টাকার কেনাকাটা করছেন। কেনাকাটা করে আমার ম্যানেজারকে বলতেছেন এই পণ্যগুলো আমাকে দাও, আমি তহিদের সাথে পরে বুঝে নিব। আমার ম্যানেজার আমাকে ফোন দিল যে এই ঘটনা, 52,000 টাকা প্রোডাক্ট কিনছে, উনি টাকা দিচ্ছেন। আমি সাথে সাথে চলে আসলাম। আমি বললাম ভাই কেন এত টাকার মাল কেন নিচ্ছেন? তাই তুমি বেশি বুঝিও না, দাও, আমার লাগবে। আমি না দিলে লেখালেখি করবে, কি লিখবে উনিই জানে, আমি জানি না। তা কি লিখবেন আমি বললাম। তারপরে উনি এক পর্যায়ে জোর করে কিছু পণ্য ওনার 2-3 জন লোক নিয়ে চলে গেছে। যাওয়ার পর পরবর্তীতে 4-5 জন ছিলেন, আরো কিছু পণ্য এখানে সব রেডি হয়েছে। পরে দেখতেছি আমার ম্যানেজার টাকা যাচ্ছে, টাকা দিচ্ছে না, ওনারা তুলতে ধরছেন। তখনই আমার ম্যানেজার ফেসবুকে রয়্যালিটি মেগা মলের পেজ থেকে লাইভে গিয়ে বলে যে আমাদের এখানে টাকা ছাড়া নেয়। তারপরেই আপনারা সব সাংবাদিক মহল আপনারা এসেছেন, এসে দেখলেন এবং উনি নিজের মুখে স্বীকার করলেন, হ্যাঁ আমি 52,000 টাকার কেনাকাটা করছি, টাকা দেইনি, টাকা ছিল না, এটা ভুল করছি এবং মাপ চাচ্ছে। আমার এক পর্যায়ে পাও ধরছিল যে তো ভুল হয়েছে, আমি আর জীবনে করবো না, তুমি মাফ করে দাও। সেগুলোর ভিডিও সব ডকুমেন্টারি আছে, আমরা দেবো।